প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। প্রাইমারির প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় গণিত অংশের যে 12 থেকে 15 মার্ক রয়েছে, আপনারা জানেন যে দৈনন্দিন বিজ্ঞান এবং গণিত, কম্পিউটার এই সব মিলিয়ে 20 মার্কের প্রশ্ন থাকবে। তো সেখান থেকে গণিত অংশে 12 থেকে 15 মার্ক থাকতে পারে। তো আমরা পাটিগণিতের আপনারা কোন কোন বিষয় থেকে প্রশ্ন পাবেন সেই বিষয়ে এই ভিডিওতে আলোচনা করব এবং আপনারা কোন বই থেকে গণিত প্রিপারেশন নেবেন সেই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। তো চলুন শুরু করি। দেখেন, পাটিগণিতে প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্ন আছে এই প্রশ্নগুলি বিশ্লেষণ করে দেখা গেছে যে প্রাইমারি নিয়োগ পরীক্ষায় বয়স বিষয়ক এবং ট্রেন বিষয়ক ম্যাথ কিন্তু অনেকবারই এসেছে। তাই আপনারা বয়স, যেমন পিতা পুত্রের যে ম্যাথগুলি আছে ওগুলি করবেন। এরপর হচ্ছে আপনার ভগ্নাংশ, শতকরা, লাভ ক্ষতি, ঐকিক নিয়ম, গড়। দেখেন এই বাম পাশের যে এইগুলি আছে এগুলি কিন্তু আপনি যদি স্টার দেন তাহলে কিন্তু 5 স্টার আপনি দিতে পারেন। এগুলি থেকে প্রশ্ন প্রায় হয়। এরপর দেখেন সংখ্যার ধারণা, সুদ কষা, অনুপাত সমানুপাত, নৌকা ও স্রোত, সময়, দূরত্ব, গতিবেগ, ক্ষেত্রফল ও পরিমাপ। হ্যাঁ, এখানে থেকে এই যে দেখেন সুদ কষা থেকেও কিন্তু অঙ্ক থাকবেই। তাহলে এই টপিকগুলি আপনারা ধরে ধরে প্রত্যেকটা টপিক ধরবেন এবং এর প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলি আছে ওগুলি সমাধান করবেন। ইনশাল্লাহ তাতেই আপনাদের প্রস্তুতি মজবুত হবে। প্রথমেই আমি প্রত্যেকটা ভিডিওর শুরুতেই আপনাদেরকে কিন্তু বলি যে প্রিভিয়াস ইয়ারের যে ম্যাথ বলেন, বাংলা বলেন, তারপরে ইংরেজি বলেন, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ইম্পর্টেন্ট। এবং হচ্ছে আপনি প্রস্তুতি নেয়ার জন্য, শুরু করার জন্য, প্রস্তুতি যদি আপনি শুরু করতে চান যে স্যার আমি নতুন, একদমই নতুন, চাকরির পরীক্ষা নতুন দিচ্ছি, আমি বুঝতেছি না যে আমি কিভাবে শুরু করব। আপনি নিজেই বুঝে যাবেন যদি হচ্ছে আপনি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন আপনি সমাধান করেন, প্রিভিয়াস ইয়ারের ম্যাথ যদি আপনি করেন, আপনি নিজেই বুঝতে পারবেন যে কোথা থেকে বা কিভাবে ম্যাথ আসে। সেজন্য আমি সবাইকে বলি আগে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন করবেন, কোশ্চেন সমাধান করবেন, জব সলিউশন আপনারা আগে পড়বেন। ইনশাল্লাহ, হ্যাঁ, ইনশাল্লাহ আপনাদের চাকরির প্রস্তুতি মজবুত হবে। প্রাইমারি পরীক্ষা বলেন আর যে কোনো সরকারি চাকরির পরীক্ষা বলেন, আপনারা কিন্তু টিকবেন। তো এরপরে দেখেন বীজগণিত। বীজগণিতের ক্ষেত্রে কি কি পড়বেন? মান নির্ণয়, উৎপাদক, লসাগু, গসাগু, সূচক ও লব, সমান্তর ধারা, গুণোত্তর ধারা। দেখেন ধারা থেকে কিন্তু প্রশ্ন আসেই। এরপর সরল সমীকরণ, সম্ভাবনা, সেট, এগুলো থেকে আপনারা পড়বেন। আমি আবারও বলছি, এগুলো পড়ার সময় প্রথমে হচ্ছে আপনি এই টপিকে যাবেন, টপিকে গিয়ে, হ্যাঁ, আপনি যে কোনো বই থেকে টপিক অনুযায়ী আপনার সাজানো আছে, তো আপনি এই টপিকে যাবেন, যাওয়ার পরে প্রিভিয়াস ইয়ারে যে ম্যাথগুলি আছে ওইগুলি আপনারা দেখবেন। তারপর হচ্ছে অনুশীলনী, যদি যেই ম্যাথগুলি আসে না আপনার কাছে মনে হয় যে ইম্পর্টেন্ট করা দরকার, আপনার বোঝা দরকার, তাহলে আপনি সেগুলি করবেন। এরপর দেখেন জ্যামিতি। জ্যামিতির থেকে ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত, রেখা ও কোণ, ঘন জ্যামিতি। ঘন জ্যামিতি থেকে কিন্তু প্রশ্ন হয়। ত্রিকোণমিতি, পরিমিতি, এগুলো থেকে প্রশ্ন হয়। আপনারা চাকরির পরীক্ষা কিন্তু আসলে এমন একটা পরীক্ষা যেখানে আপনি ওভারঅল সব বিষয়েই আপনাকে কিন্তু এক্সপার্ট হতে হবে, আপনার সব কিছুই আপনার জানতে হবে। হঠাৎ করে আপনি প্রিপারেশন শুরু করে যে আপনি চাকরি পেয়ে যাবেন, বিষয়টা তেমন না। আপনি জানেন আপনার প্রতিযোগী আছে, আরও অনেক প্রতিযোগী আছে যারা অলরেডি 2 থেকে 3 বছর আগে প্রিপারেশন নেওয়া শুরু করেছে। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনি ধৈর্য সহকারে আপনি প্রত্যেকটা টপিক আপনি বোঝার চেষ্টা করুন, করার চেষ্টা করুন এবং প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন অ্যানালাইসিস করার চেষ্টা করুন। ইনশাল্লাহ আপনি ভালো কিছু করবেন।
এরপর দেখেন যে দৈনন্দিন বিজ্ঞান ও কম্পিউটার, এখান থেকে 5 থেকে 8 মার্ক এখানে বলেছি না, 8 মার্ক আসার সম্ভাবনা নাই। আপনার 5 সর্বোচ্চ যদি আসে 5, দৈনন্দিন বিজ্ঞান ও কম্পিউটার মিলিয়ে 5 মার্কের কোশ্চেন আপনার আসতে পারে। কম্পিউটার থেকে আপনার প্রাথমিক বিদ্যালয়ে খুব কমই কিন্তু প্রশ্ন আসে। এবার দেখেন বিসিএস ও অন্য পরীক্ষার অন্যান্য যে পরীক্ষাগুলি আছে এর বিগত বছরের প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান করবেন। আমি এই কথাটা প্রত্যেক ভিডিওতেই বলি, এবং এখান থেকে আপনি ব্যাখ্যা সহ পড়লে আপনার কিন্তু দক্ষতা বাড়বে, আপনি ইনশাল্লাহ যে কোনো ম্যাথ আসলে পারবেন। দেখেন বইয়ের ক্ষেত্রে আপনারা যে কোনো প্রকাশনীর বই, ম্যাথের ক্ষেত্রে কিন্তু কোনো নির্দিষ্ট ওরকম বই নাই। আপনারা যে কোনো বই থেকে, বই আছে বাজারে, অনেক প্রকাশনীর বই আছে ম্যাথের উপরে। খায়রুল ম্যাথ আছে, তারপর হচ্ছে MP3 আছে, তারপরে এখন তো অগ্রদূতের ম্যাথ আছে, তারপর হচ্ছে আপনার বিভিন্ন ডাইজেস্ট আছে, হ্যাঁ, ওরাকলের বই আছে, তারপর হচ্ছে কনফিডেন্সের বই আছে। হ্যাঁ, এরকম অভাব নাই, বাজারে যে কোনো একটা বই আপনার যেটা ভালো মনে হয় সেটা আপনি নিয়ে আপনি টপিক অনুযায়ী, আমি আবারও বলছি, আপনি টপিক অনুযায়ী ম্যাথ করা শুরু করবেন এবং সেই অনুযায়ী বিগত বছরের যে প্রশ্নগুলি আছে এগুলি সমাধান করবেন, ইনশাল্লাহ ভালো কিছু করবেন। এই ধরনের ভিডিও যদি পেতে চান বা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং প্রধান শিক্ষক নিয়োগের যে প্রস্তুতি বিষয়ক যদি ভিডিও আপনারা পেতে চান, তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, নোটিফিকেশন অন করে রাখুন। নিয়মিত এই চ্যানেল থেকে আপনার পরীক্ষার আগ পর্যন্ত প্রাইমারি প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক দুটোই, এই দুটো পরীক্ষার শেষ হওয়ার আগ পর্যন্ত আপনাদেরকে এই চ্যানেল থেকে ভিডিও দেওয়া হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।